ম্যাথটিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বেসিক্যালি আমরা সরল এবং যৌগিক সুদ ক্যালকুলেশন এটির কোশ্চেন টাইপ ওয়ানের পার্ট 3 নিয়ে কথা বলবো। সো আগেই বলা হয়েছে সরল এবং যৌগিক মুনাফা বা সুদ ক্যালকুলেশনের 146টি প্রশ্ন আমরা একটা সূত্র দিয়েই ক্যালকুলেশন করবো, এটি আমাদের কথা ছিল। সো তারই ধারাবাহিকতা এখন দেখো, কোশ্চেন নাম্বার 43 থেকে আমরা সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। তো শুরুতেই 43 নম্বর কোশ্চেনের সমাধান দেখবো। তো 43, হ্যাঁ, আশা করি তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং একই সাথে আমরা স্ক্রিনে একটি সূত্র তোমাদেরকে শেয়ার করছি। দেখো, যে সূত্র দিয়ে আমরা সকল অঙ্ক করার চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, সো লেটস স্টার্ট। 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পরে, অঙ্কটা দেখো, 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার, অর্থাৎ যে টাকাকে কেন্দ্র করে একটি অঙ্ক সৃষ্টি হয় আমরা বলেছিলাম সেটি বেসিক্যালি আসল টাকা। এখানে আসল টাকা 3 লাখ টাকা রাখার 7.5 বছর পরে, 7 × 1 = 2, এটিকে আমরা ইচ্ছা করলে 7 × 2 = 14 আর 15/2 বছর লিখতে পারি। সময় হলো 15/2 বছর। বার্ষিক সুদের হারটা কত? শতকরা হারটা জানতে চাওয়া হয়েছে। আমরা আগেই বলেছিলাম যেটি জানতে চাওয়া হবে সেটি আমরা এক্স ধরে নিব। ধরে নিলাম সুদের হারটা X%। সুদের হার যখন লিখতে বলা হবে, জানতে চাওয়া হবে, তখন তা পার্সেন্টেজে প্রকাশ করে লিখতে হবে। আর সুদের টাকা কত টাকা হবে সেটিও বলা হয়েছে। আসল টাকার 1/4, যেটাকে আমরা ক্যালকুলেশন করলে 1/4 মানে 4 × 1 = 4 এর 5/4 অংশ সুদ হবে আসল টাকা 3 লক্ষ টাকা, যার 5/4 অংশ সুদের টাকা। বলাই আছে আসল টাকার 5/4 অংশ হবে সুদ বা মুনাফা। এই সন্দেহে অবগত আছো? শুধুমাত্র খেয়াল করতে হবে সূত্রটা দেখো, যে কোনো আসল টাকাকে শতকরা হাত দিয়ে গুণ করে সময় দিয়ে গুণ করলে সুদের টাকা পাওয়া যায়। এটি অ্যাকচুয়াল বা রিটেন পদ্ধতি। ঠিক যেভাবে আমি করেছি এটাই রিটেন এবং এটাই শর্টকাট। সেই 4টা ডিজিটের মধ্যে প্রশ্নে সবসময় বলেছিলাম 3টা স্পষ্ট করে দেওয়া থাকবে, একটা মিসিং থাকবে। সো এখানে দেখো, আসল টাকা স্পষ্ট করা আছে, সময় 7.5 বছর বা 15/2 বছর স্পষ্ট করা আছে। সুদের টাকা হবে আসল টাকার 1/4 বা 5/4 অংশ স্পষ্ট করা আছে। শুধু সুদের হারটা জানতে চাওয়া হয়েছে, ধরে নিলাম X%। সো লুক অ্যাট দ্য ক্যালকুলেশন। সো আসলের নিচে আসলটা লিখলাম। সুদের হার X% মানে X/100, কারণ পার্সেন্টেজকে ভাঙালে 100 দিয়ে ভাগ করতে হয়। সময় 15/2 বছর। সুদের টাকা হবে আসল টাকা আমরা যা ভেবেছি তার 5/4 অংশ, 5/4 অংশ। এই হলো ম্যাথমেটিক্স। সো আমরা এখন যেটা করব সেটা হলো এক্স এর মানটা ক্যালকুলেশন করে দেখাবো। দেখো, তাহলে চলক গুলোকে ম্যাথমেটিক্সের ভাষা হলো একপাশে রাখতে হবে এবং সংখ্যাগুলোকে অপোজিটে নিয়ে যেতে হবে। আবার পাশে রেখেও কিন্তু ক্যালকুলেশন করা যায়। সো আমি 3 লক্ষ গুণ 5/4 এটি আগে লিখে নিচ্ছি। 3 লক্ষ গুণ 5/4। আমরা জানি ম্যাথমেটিক্সের এপাশের কোনো ডিজিট যদি ওপাশে যায় ভাগ হয়ে যায়। আবার কোনো ছাত্র যদি মনে করে ভাগটাকে গুণ চিহ্ন দিলে তো পরে উল্টে যায়, তো সে যদি মনে করে আমি সরাসরি ভাগ না দিয়ে গুণ চিহ্ন দিয়ে এই লেখাগুলোকে উল্টায় লিখতে হবে, 3 লক্ষটাকে অপোজিটে নিয়ে যে উল্টালে 1/3 লাখ হবে। আর এই 15/2-কে যদি অপোজিটে যে গুণই রাখতে চাই তাহলে উল্টে যে হবে 2/15। তো লুক এট দ্য ক্যালকুলেশন। 3 লাখ আর 3 লক্ষ আমরা কেটে দিলাম। উপরে আর নিচে কাটাকাটি হয়, মনে রাখতে হবে। একটা ডিজিট মানে উপরের লাইন। হ্যাঁ, সো 3 লাখ 3 লাখ কেটে দিলাম। 2 × 1 = 2, 2 × 2 = 4, 5 × 1 = 5, 3 × 5 = 15। সো আমাদের উপরে X/100, উপরে কিছুই নেই, মনে রাখতে হবে গুণ এবং ভাগে কখনো ভ্যানিশ হয় না, 1 টাকা থেকে যায়। আর নিচে আছে 3 × 2 = 6। আর বজ্র গুণন করলাম, 6x = 100। 100-কে 6 দিয়ে ভাগ করলে হয় 50/3। কাটাকাটি করে দেখো, 50/3।
এবার আমরা যেটি করব, অপশন দেখতে হবে। অপশনে 50/3 থাকলে সেটি সুদের হার, কিন্তু অপশনে দেখলাম ফ্র্যাকশন আকারে আছে, তাহলে আমরা ভাগ করে নিব। 50কে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 16 48 হয়, ভাগশেষ থাকে 2, তার মানে 16.23%। তাহলে সুদের হার আমাদের বের হয়েছে x = 16.23%। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা হলো, অন্যান্য অঙ্কে আমরা এক পাশে রেখেই ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু যেহেতু 3 লক্ষ একটি বড় ডিজিট, অপোজিটেও 3 লক্ষ আছে, বিধায় সরাসরি অপোজিটে নিয়ে যে আমি একবারে ভ্যানিশ করে দিয়েছি। এটা তো অঙ্কটা করা একটু সহজ হয়েছে আমাদের জন্য। ওকে, এরপরে আসো কোশ্চেন নাম্বার 44 নিয়ে আমরা কথা বলবো। 44 নম্বর কোশ্চেনের সলিউশন। তাহলে কোশ্চেন টাইপ 1 এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এই সূত্রের যে 4টা ডিজিট রয়েছে, আসল, শতকরা হার, সময় এবং সুদের টাকা, এই 4টার মধ্যে প্রশ্নে সবসময় 3টা স্পষ্ট করে উল্লেখ করা থাকবে, একটা মিসিং থাকবে। আমাদের দায়িত্ব হলো যেটা মিসিং আছে জাস্ট সেটাকে আমরা এক্স ধরে নিলে আমাদের ক্যালকুলেশন করা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো লুক অ্যাট দ্য ক্যালকুলেশন। 44। সুলেমান সাহেব 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ 1275 টাকা আয় করে। খেয়াল করো, সুদ বাবদ আয় করেছে, সুদ বা মুনাফা বাবদ 1275 টাকা। ব্যাংকে জমা করা হয়েছিল 15,000 টাকা। সুদ কষার অঙ্কে আসল আসলে কোন টাকা? সম্ভবত অসংখ্যবার বলেছি যে টাকাকে কেন্দ্র করে একটি অঙ্ক সৃষ্টি হয় বা তৈরি হয়, সেটি আসল টাকা। উদাহরণস্বরূপ, আমি ব্যাংকে 3,000 টাকা জমা রেখে বিজনেস শুরু করলাম, ওটি আসল টাকা। অথবা ব্যাংক থেকে 3,000 টাকা লোন নেওয়া হলো, ওটি আসল টাকা। বন্ধুকে 5,000 টাকা ধার দেওয়া হলো অথবা ধার নেওয়া হলো, ওটি আসল টাকা। সহজ করে সংক্ষেপে যে টাকাকে কেন্দ্র করে একটি অঙ্ক সৃষ্টি হবে সেটি আসল টাকা। বছরের সুদের হার কত? শতকরা হার জানতে চেয়েছে, ধরে নিলাম সুদের হার x%। আমাদের কোশ্চেন টাইপ 1 এর পার্ট 3 এর বৈশিষ্ট্য হলো, 3টা দেশ শুধু সুদের হারটা জানতে চাওয়া হয়েছে, x% ধরে নেব। সময়কাল লেখা আছে, বছরে টাকা গ্রহণ করেছে সুদ বাবদ 1275 টাকা। বছর মানে 1 বছর। আরো স্পষ্ট করে শুনে নাও, সময়টাই ছাত্ররা ভুল করে। যদি কোনো প্রশ্নের সময় উল্লেখ না থাকে এবং সময় জানতে না চাওয়া হয়, তখন আমরা সময় ধরে নিব 1 বছর। আই রিপিট, যদি কোনো প্রশ্নের সময় উল্লেখ না থাকে এবং সময় জানতে না চাওয়া হয়, তখন সময়টা ধরে নিতে হবে 1 বছর। এবার আসো, তাহলে সুলেমান সাহেবের আসল টাকা পেলাম 15,000 টাকা। x% মানে x/100, সময়কাল 1 বছর, সুদের টাকা 1275 টাকা। সে দুটো করে শূন্য কেটে দিলাম। 150 x = 1275। 1275কে 150 দিয়ে ভাগ করতে হবে। সো নিঃসন্দেহে 1275কে 150 দিয়ে ভাগ করলে এটা নিঃসন্দেহে 5 দিয়ে কাটাকাটি করা যাবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, এটি উত্তর হবে 8.5%। 17/2 হবে কাটাকাটি করলে, 17/2। 17কে 2 দিয়ে ভাগ করলে 8.5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সুদের হার হলো 8.5%। এবার আসো 45 নম্বরে সলিউশন করব। তাহলে এই অঙ্ক রিটেন করতে হলে আগে 4টা রিকোয়ারমেন্টের মধ্যে কোন 3টা দেওয়া আছে এটি ভালো করে বুঝে নিতে হবে। 45 বলছে, সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো, আসল টাকা 650। 5 বছর পর, সময়কাল 5 বছর, 763 টাকা 75 পয়সা পেলে সুদের হার কত? অঙ্কটায় দেখো, আসল আর সুদের টাকা একসাথে উল্লেখ করা আছে, সুদের হারটা জানতে চেয়েছে, আমি ধরে নিলাম x%। এই অঙ্কটাতে দেখো, 5 বছর পরে টাকা পেয়েছো 763 টাকা 75 পয়সা। আচ্ছা, ব্যাংকে টাকা রেখেছিলাম 650 টাকা, ব্যাংক আমাকে ফেরত দিচ্ছে 763 টাকা 75 পয়সা। তাহলে এই বাকি টাকাটা, অতিরিক্ত টাকাটা কিন্তু সুদের টাকা। এটা থেকে এটা বিয়োগ করো, করলে সুদের টাকা পেয়ে যাচ্ছ। দেখো, 75 পয়সা বিয়োগ করলে হবে 3, 5 আর কত হলে 6, 1, 6 113 টাকা 75 পয়সা।
তাহলে সুদের টাকা আমরা পেলাম 113 টাকা 75 পয়সা। ভালো করে খেয়াল করো, 650 টাকা ব্যাংকে রাখা হলো, ব্যাংক আমাকে 5 বছর পর রিটার্ন দিল 763 টাকা 75 পয়সা। বেশি টাকা কেন দিলেন? এই অতিরিক্ত 113 টাকা 75 পয়সা আমাকে সুদ বা মুনাফা বাবদ দেওয়া হয়েছে। সো আসল টাকা লিখলাম 650, 113 টাকা 75। আগে বলছিলাম ম্যাথমেটিক্সের একটি ভাষা হলো, এ পাশের সব ডিজিটকে যদি আমি অপোজিটে নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারবো, আবার এই পাশে রেখেও ছোট করে নেওয়া যায়। যেমন দেখো, একটা করে শূন্য কেটে দিলাম, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে উপরে আছে 65x, আর গুণ করি, দেখো 113.75 গুণ 2। একটু খেয়াল করো, আমাদের এক্স এর মান বের করতে হবে। সো 113.75 গুণ 2, এই 65 যখন অপোজিটে গেল তখন সে ভাগ হয়ে গেল। ম্যাথমেটিক্সের ভাষা হলো, দশমিক যদি উঠায় দিই তাহলে নিচেই দশমিকের কারণে একটা এক লিখতে হবে। দশমিকের ডান পাশে দুইটা ডিজিট, তাই দুইটা শূন্য ব্যবহার করেছে। এই হলো আমাদের অঙ্ক। এখন নিঃসন্দেহে এটা কাটাকাটি করা যাবে বিধায় প্রশ্নে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এটি কাটাকাটি করে দেখো, সম্ভবত 3.5 মানে আহ, উপরে 7 নিচে 2 থেকে যাবে অনুমান করছি। সো এটি তোমরা ক্যালকুলেটরে হেল্প নিতে পারো, ম্যানুয়ালিও ক্যালকুলেশন করে দেখতে পারো। আমি একটু ছোট করে দিচ্ছি, 2 1 2 50 দুগুণে 100। এটা 5 দিয়ে কাটাকাটি করা যাবে। হ্যাঁ, আমার টাইম ওয়েস্টে সেভ করার জন্য আমি বেসিক্যালি এটা কাটাকাটি না করে উত্তর লিখে দিচ্ছি সরাসরি। এটাকে কাটাকাটি করে দেখো, 3.5% অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। কিভাবে করবে? এটা 5 আছে, 5 দিয়ে কাটতে পারবে, লাস্টে 5 থাকলে 5 দিয়ে কাটা যায়, শূন্য থাকলেও 5 দিয়ে কাটা যায়। তো 5 দিয়ে কাটতে কাটতে দেখো একসময় 3.5 উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সুদের হার 3.5%। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। এরপরে আসো 45 এর পরে 46। 46 নাম্বার দেখো। তাহলে আমাদের মেন পারপাস হলো আমাদের বইয়ের 5,000 প্রশ্ন ধারাবাহিকভাবে সলিউশন করে দেওয়া, ছাত্রর প্রতিটা প্রশ্ন সমাধান যেন তার অন টাচে থাকে। সো লেটস ক্যালকুলেশন 46। শতকরা বার্ষিক কত হার সুদের হারটা জানতে চাওয়া হয়েছে, ধরে নিলাম X%। বলেছিলাম সুদ কষার সকল অঙ্কে এই 4টা ডিজিটের মধ্যে 3টা স্পষ্ট করে লেখা থাকবে, একটা মিসিং থাকবে। যেহেতু সুদের হারটা জানতে চেয়েছে, বাকি 3টা অবশ্যই দেওয়া আছে, বি কনফিডেন্ট। কত হার সুদে 1 বছরের, তাহলে সময়কাল লেখা আছে 1 বছর, লিখে নিলাম। সুদ আসলের 1/4 টাকা। খেয়াল করো, প্রশ্নকর্তা লিখছে সুদ হবে আসলের 1/4। 1/4কে আমরা ইচ্ছা করলে 1:4 লিখতে পারি, বিকজ আমরা অনুপাতের ক্লাসে একটু ফিরে ঘুরে এসে দেখো, অনুপাত এক ধরনের ভগ্নাংশ এবং ভগ্নাংশ এক ধরনের অনুপাত, এই কথাটা বারবার বলেছে সেখানে। সো সুদ আসলের 1/4 অংশ মানে 1:4। আমরা জানি অনুপাত যেমন এক ধরনের ভগ্নাংশ, 2:3 মানে যেমন 2/3। আবার 2/3কেও 2:3 লেখা যায়, কারণ ভগ্নাংশ যেমন এক ধরনের অনুপাত, অনুপাত এক ধরনের ফ্র্যাকশন বা ভগ্নাংশ। সো আমরা যদি যেখানেই ভগ্নাংশ আকারে থাকবে সেটাকে যদি অনুপাত আকারে লিখে নিই তাহলে সহজে বুঝতে পারবো কিভাবে। এখানে বলা আছে দেখো, সুদের টাকা প্রথমে লেখা আছে 1 টাকা, আসলের টাকা পরে লেখা আছে 4 টাকা। ভগ্নাংশ আকারে থাকলে অনেকের বুঝতে অসুবিধা হয়, অনুপাত আকারে থাকলে প্রথমটা প্রথম অংশ, পরের ভাষাটা পরের সাথে সম্পর্ক। অর্থাৎ সুদ 1 টাকা, আসল 4 টাকা। এই যে সুদের টাকা 1 টাকা লিখলাম, আসল 4 টাকা। আশা করি বুঝতে পারছো সবাই। সো এখন এটা পুটিং করে দিতে হবে শুধুমাত্র। আসল টাকা পেয়েছি 4, শতকরা হার X% মানে X/100, সময়কাল 1 বছর, সুদের টাকাও 1। 4 1 কে 4, 4 25 100, উপরে এক্স নিচে 25 সমান সমান 1। আড়াআড়ি গুণ করলে 25 1 কে 25। তো সুদের হার 25% ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এরপরে আসো 47 নম্বর কোশ্চেনের সলিউশন। শুধু কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করতে হবে এবং মনে রাখতে হবে, যদি এমন হয়ে থাকে কোনো ছাত্র তার নিজের মতো করে সব অঙ্ক পারে, তাহলে সে তার মতো করেই প্র্যাকটিস করবে। পরামর্শ: যদি মনে হয় সে একই অধ্যায়ের অঙ্ক 50টা পারে, বাকি 50টা সে পারে না, তাহলে সে তার নিয়মটা ভুলে যেয়ে আমাকে ফলো করলে হবে ইনশাল্লাহ। সো 47, শতকরা বার্ষিক 4.5% হারে, অর্থাৎ সুদের হার লেখা আছে 4.5%, লিখে নিলাম। 1 বছরের সুদ, সময়কাল লেখা আছে 1 বছর, সুদের টাকা লেখা আছে 202 টাকা 50 পয়সা, 202.5, 50 পয়সা। ওই মূলধনটি, কিন্তু মূলধন কত তো আমরা কিন্তু জানি না। ওরা আরেকটি অঙ্ক ক্রিয়েট করেছে, বলছে ওই মূলধনটি শতকরা বার্ষিক 5 টাকা সুদে বিনিয়োগ করলে অতিরিক্ত কত টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। অতিরিক্ত মানে আগে যা পেয়েছে তার থেকে বেশি কত, সেটি পরে। প্রথম প্রশ্নে আমাদের কথা ছিল সুদ কষার যে কোনো প্রশ্নে আসল, শতকরা হার, সময়, সুদ বা মুনাফা, চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা মিসিং থাকবে। যেটা মিসিং সেটা এক্স ধরে বের করে নিব আমরা। প্রশ্নকর্তা ওই মূলধন বলতে সে মূলধন বা আসল কত টাকা আমরা জানি না, ধরে নিলাম আসল X টাকা। আসলটা বের করার পরে সেই আসলটাকে ব্যবহার করে এই দাড়ির পরে আরেকটি প্রশ্ন ক্রিয়েট করা হয়েছে। আগে আসলটা আমরা বের করে নিতে পারছি। আসলে এক্স 4.5%, পার্সেন্টেজ ভাঙালে 100 দিয়ে ভাগ, ভালো করে খেয়াল করো। আবার দশমিক উঠে গেলে দশমিকের কারণে একটা এক, ডান পাশে একটা ডিজিটের জন্য একটা শূন্য। সময়কাল 1 বছর, সুদের টাকা 202 টাকা 50 পয়সা। ইচ্ছা করলে এখানেও আমরা দশমিকটা উঠায় দিয়ে নিচে একটা এক, ডান পাশে একটা ডিজিট একটা শূন্য লিখে দিলাম। এবার লেটস ক্যালকুলেট। দেখো, ম্যাথমেটিক্সের ভাষা আমরা যদি ইচ্ছা করি শুধু এক্স চলকটাকে এপাশে রাখতে চাই, চলক কোনটা? ডিজিট ব্যতীত বাংলা, ইংলিশ, অ্যারাবিক যে কোনো বর্ণমালাকে চলক বলা হয়। সো এক্স একপাশে থাকলে সংখ্যাটাকে অপোজিটে নিতে চাচ্ছি। সর্বপ্রথম অপোজিটের সংখ্যাটাকে স্থির করে লিখবো আমরা 2025/10। যেমনটি বলছিলাম, এ পাশের গুণ অপোজিটে গেলে নিয়ম হলো ভাগ, কিন্তু আমরা ভাগ না লিখে যদি গুণকে গুণ হিসেবেই রাখতে চাই, রাখতে পারবো। জাস্ট ডিজিটটাকে উল্টায় লিখতে হবে। এই 110 1000 উপরে লিখলাম, 110 গুণ করে 1000 উপরে, আর 45 টাকা নিচে চলে আসলো, কারণ দশমিক উঠে গেছে। এখানেও দশমিক উঠে গেলে 2025 হয়। বা এক্স ইকুয়াল টু, একটা করে শূন্য কেটে দিলাম, উপরে আছে 100/45। একটু আমরা এটা ছোট করে নিতে পারবো। আবার 5 দিয়ে কাটা, নিচে একটা সুযোগ আছে, 5 নং 45, 9, এখানে 5 20 100, 5 আর 2 7 আর 2 9, এটা 9 দিয়ে ভাগ করা যাবে। কি করে নিশ্চিত হলাম? এই যে যোগ করে 5 আর 2 7 আর 2 9, আমি 9ও কেটে দিচ্ছি, নিচে 9, 9 একে 9, 9 দুগুণে 18 ছিল তো 20, হাতে আছে 2 22, আবারও 9 দুগুণে 18, হাতে থাকে 4, 45, 5 নং 45। 225কে 20 দিয়ে গুণ করো, 20 দিয়ে গুণ করলে শূন্যটা বসে থাকলো। 225কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4। সো আসল টাকা আমরা বের করলাম 4500 টাকা। এটি কিন্তু অঙ্ক শেষ হয়নি। প্রশ্নকর্তা বলছে এই মূলধনটি, ওই মূলধনটি, অঙ্ক পড়ে দেখো, শতকরা বার্ষিক 5 টাকা সুদে বিনিয়োগ করলে অতিরিক্ত কত টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। তাহলে এই পর্যন্ত একটি অঙ্ক আমি মুছে দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে আসল 4500 টাকা। আমি আগে লিখে নিতে চাচ্ছি, এখানে দেখো 47, আসল 4500 টাকা। এই মূলধনটি শতকরা বার্ষিক 5 টাকা মানে 5% সুদের হার, অতিরিক্ত কত টাকা সুদ পাওয়া যাবে, সুদ বা মুনাফা কত টাকা পাওয়া যাবে, ধরে নিলাম X টাকা। তাহলে সময় জানতে যেহেতু চাওয়া হয়নি, আবার প্রশ্নে উল্লেখও নেই, তখন সময় ধরে নিতে হবে মিনিমাম 1 বছর। আমি আবার বলছি, যদি কোনো প্রশ্নে সময় উল্লেখ না থাকে এবং সময় আমার কাছে জানতে না চাওয়া হয়, তখন সময়টা ধরে নিবে 1 বছর। এবার আসো, আসল পেয়েছি 4500, 5% সুদের হার, সময়কাল 1 বছর, সুদের টাকা কত হবে এটা জানতে চাইনি, কিন্তু বলেছে অতিরিক্ত সুদ কত। তো বর্তমান সুদ কত হয় আগে একটু নিশ্চিত হই। দুটো করে শূন্য কেটে দিলে নিচে কিন্তু আর কিছুই নেই, বিকজ
একটা ডিজিট মানে উপরের লাইন। সো 5 কে 5 দিয়ে গুণ করলে 5×5 = 25, 5 হাতে 2, 4×5 = 20 আর 2 = 22, 225 টাকা সুদ। কিন্তু এটা উত্তর না, প্রশ্নকর্তা বলছে অতিরিক্ত কত সুদ। তার মানে নিশ্চিত হতে হবে আগে কত টাকা সুদ পেয়েছিলাম আমি। আগে সুদ পেয়েছিলাম 202 টাকা 5 পয়সা, আর এখন পাচ্ছি 225 টাকা। তাহলে অতিরিক্ত সুদ বর্তমানে পাচ্ছি 225 টাকা, আগে পাচ্ছিলাম 202 টাকা 50 পয়সা। তাহলে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে কত? 202 টাকা থেকে 225 টাকা বাদ দিলে এখানে হয় 23 টাকা, আরো 50 পয়সা বাদ দিলে 22 টাকা 50 পয়সা। 0.5 মানেও 50 পয়সা, 50 মানেও 50 পয়সা, একই কথা। সো এই ছিল অঙ্কের সহজ ক্যালকুলেশন। যদি বলতো নতুন কত টাকা সুদ হবে, উত্তর হতো 225 টাকা। কিন্তু প্রশ্নকর্তা বলছে অতিরিক্ত কত টাকা সুদ পাওয়া যায়। অতিরিক্ত মানে আগে পেয়েছিলাম 202, এখন পাচ্ছি 225, তাহলে নতুন করে বৃদ্ধি পেয়েছে 22 টাকা 50 পয়সা। এরপরে আসো 48 নম্বর কোশ্চেনের সলিউশন। তাহলে সূত্রটা বোর্ডে লেখা আছে। কথা দিয়েছি 146টা প্রশ্ন আছে, সুদ, সরল সুদ এবং যৌগিক মুনাফা, সরল এবং চক্রবৃদ্ধি টোটাল। এই 146টা প্রশ্ন আমরা একটা সূত্র বোর্ডে লিখে রেখে ইনশাল্লাহ ক্যালকুলেশন করে দেব। 48 নম্বর, 425 টাকার, এটা আসল টাকা, লিখে ফেললাম 425 টাকা। সময়কাল 4 বছরের, সুদ লেখা আছে 85 টাকা হলে, তিনটে যেহেতু দেওয়া আছে সুদের হারটা জানতে চেয়েছে। দেখো সুদের হার বার্ষিক কত টাকা হবে, X%। আসলে নিচে আসল লিখলাম, সুদের হার X% ভাঙালে 100 দিয়ে ভাগ হয়, সময় 4 বছর, সুদ হলো 85 টাকা। সো ইচ্ছা করলে এই পাশে ছোট করে নেওয়া যায়, আবার অপোজিটে নিয়ে যে একবারে ক্যালকুলেশনও করা যায়। যদি আমি একটু ছোট করে নিচ্ছি, 4 × 4 = 4×25 100 টাকা হয়, নামটা এক্সপার্ট হতে হবে। প্রতি 4×25 যদি 100 টাকা হয়, 400 টাকা হওয়ার জন্য 16টা 25 দরকার। আর একটা 25 তো আছে, 25 × 25 17×25 425। তাহলে এই পাশে আছে 17x = 85, 85 কে 17 দিয়ে ভাগ করলে 5×17 = 85। সুদের হার 5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি একটু উত্তরটা লেখা মনে হচ্ছে ভুল আছে, নিঃসন্দেহে বইয়ের ভাষায় আমরা ঠিক করে দিব। খ হবে কারেক্ট উত্তর। শতকরা বার্ষিক সুদের হার হলো আহ, আমাদের 5%। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট আমরা 49 নম্বরের সলিউশন করে দিচ্ছি, 49। কোশ্চেন নাম্বার 49 দেখো সবাই। 49, 1 টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে শতকরা বার্ষিক সুদ কত টাকা হবে? 1 টাকায় মানে আসল টাকা 1 টাকা। বি কনফিডেন্ট, সুদ কষার সকল প্রশ্ন, এই 4টা রিকোয়ারমেন্টের মধ্যে 3টা প্রশ্ন অবশ্যই লেখা আছে। মাসিক 1 পয়সা, সুদের টাকা 1 পয়সা। তো 1 পয়সা আমরা লিখতে পারি কিনা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুদ বা মুনাফার টাকা 1 পয়সা লিখতে হবে 0.01, এটি হলো 1 পয়সা। আর সময়কাল লেখা আছে মাসিক, মাসিক বলতে 1 মাস, কিন্তু কথা ছিল সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে, কাজে 1 মাস মানে 1/12। 3 মাসের সুদ বের করতে বললে 3/12। তাহলে সুদ কষার অঙ্কের ছাত্র হিসেবে সতর্ক থাকবে শুধুমাত্র সময়টা লেখার ক্ষেত্রে। 5 মাসের সুদ বের করো মানে 5/12, 35 মাসের সুদ বের করো 35/12। সো 1 মাস মানে মাসিক বলতে 1 মাস 1/12। সুদের হারটা কত, বার্ষিক সুদ কত টাকা হবে বলতে বার্ষিক সুদের হার কত হবে প্রশ্নটা, X%। সো আসল টাকা 1 টাকা, শতকরা সুদের হার X% মানে X/100, সময়কাল 1 মাস মানে 1/12, সুদের টাকা লেখা আছে 0.01, 1 পয়সা। আগে বলেছিলাম পয়েন্টটাকে দেখো, দশমিক উঠে গেলে নিচে একটা 1 লিখলাম,
ডান পাশে দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য লিখলাম, এই দশমিকটা উঠে গেল, এক, আর ডান পাশে দুইটা ডিজিট দুইটা শূন্য। সো এখানে কাটাকাটি কিছুই নেই, এক্স এককে এক্স, উপরের লাইন গুণ করলে এক্স, নিচে 12 100 1200, দশমিক যেহেতু নেই তাহলে উপরে 1 টাকা নিচে 100 টাকা। দশমিক না থাকলে বাম পাশে শূন্যের তো কোনো ভ্যালু নেই, আড়াআড়ি গুণ করো, 100টা এক্স সমান সমান 1200, 1200কে 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে দিলে 12%। জাস্ট দুটো শূন্য কেটে দাও, উপরের দুইটা আর নিচের দুইটা, নিচের একের কোনো মূল্য নেই। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 49। এরপর আসো 50 নাম্বার। যে সকল ছাত্র ম্যাথমেটিক্সে খুবই উইক ভাবছো তাদের জন্য পরামর্শ হলো, আমাদের বইটা তোমার সামনে থাকবে, বইয়ের প্রতিটি প্রশ্ন সমাধানের আগে ওই অধ্যায়ের সকল রেকর্ডিং প্রশ্ন তুমি একবার দেখে নিবে, আমি কিভাবে একটা নিয়মে একই অধ্যায়ের সকল অঙ্ক সলিউশন করে দিচ্ছি। এরপরে দেন ইউ উইল গো ফর প্র্যাকটিস, তুমি প্র্যাকটিস করবে, যখন যেটা পারবে না আর একবার দেখে নিতে পারবে। দেখো, করিম কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে, তাহলে এটি আসল টাকা, কথা ছিল যে ডিজিটকে কেন্দ্র করে একটি অঙ্ক সৃষ্টি হবে, সেটি আসল টাকা 3000 দেওয়া আছে। 2 বছর পরে, সময়কাল 2 বছর, মানে 2 2 মাস বললে লিখতাম 2/12, কিন্তু 2 বছর মানে এক্স্যাক্টলি 2। মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন, ব্যাংকে আমি টাকা রাখলাম 3000, কিন্তু ব্যাংক আমাকে ফেরত দিচ্ছে 3600 টাকা। এটা দ্বারা বুঝতে পারলাম এই অতিরিক্ত 600 টাকা হলো সুদের টাকা বা মুনাফার টাকা। মুনাফার হার কত? নিঃসন্দেহে তিনটা দেওয়া আছে, মানে একটা মিসিং তো থাকবেই, হ্যাঁ। তো সুদের হার হলো X%। আসলের নিচে আসল, সুদের হার X%। এই যে দুটো শূন্য যদি কেটে দিই, নিচে কিন্তু আর কিছু নেই, বিকজ একটা ডিজিট মানে উপরের লাইন। কথাগুলো কেন বারবার বলছি, বিকজ বেশিরভাগ ছাত্র আমার এই সিস্টেমটা বুঝে যায়, বাট দে ক্যান নট ক্যালকুলেট প্রপারলি। সো একটা ডিজিট মানে উপরের লাইন, গুণটা উপরের সাথে উপরের হবে, 30 আর 2 গুণ করলে 60, আর এক্স তো আছেই, 60x। ম্যাথমেটিক্সের ভাষা হলো সংখ্যাকে অপোজিটে নিয়ে যেতে হবে সবসময়, সংখ্যা এক পাশে থাকবে এক কথায়। সো গুণ অপোজিটে গেলে ভাগ হয়, শূন্য কেটে দিলাম, 6 1 কে 6, 6 10 কে 60। সো সুদের হার 10% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসো কোশ্চেন নাম্বার 51। সো এখানে কারেক্ট উত্তর হয়েছে আমাদের আগের যে প্রশ্নটা আমরা করলাম, ওইটা মনে হয় উত্তর এখানে ভুল আছে, কোশ্চেনটা এটা হবে 12%। সঠিক করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, ওকে। আর এখানে যেটি উত্তর হয়েছে সেটি হয়েছে আমাদের হলো 10% আছে, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের বইয়ের বিশেষত্ব হলো আমি আগে সকল অঙ্ক নিজে করে রেকর্ড করে দিচ্ছি, দেন বইয়ে যেটি করে দেওয়া আছে নিঃসন্দেহে সেখানে সঠিক আছে, সবগুলো কোনো সন্দেহ নেই। এবার আসো 51। তাহলে কোশ্চেন টাইপ ওয়ানের পার্ট 3 নিয়ে কথা বলছে। কোশ্চেন টাইপ 1 মানে একই ধরনের প্রশ্ন, পার্ট 1 2 3-তে ভাগ করা হয়েছে, বিকজ একটা রেকর্ডিং এ 15-20টার বেশি অঙ্ক করলে করা একটু ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই। হ্যাঁ। সো 51, দেখো 50 না 51 নম্বর কোশ্চেন। রাকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন, তাহলে আসল টাকা 3,73,899। ওকে, 7.5 বছর পর, 7 × 1 = 2 বছর, মানে 7 × 2 = 14 আর 1 15/2 বছর, আমি একবারে লিখলাম এখানে সময়কাল 15/2 বছর। এরপরে লেখা আছে তিনি আসল টাকার 1/4 সুদ পেলেন, 1/4 মানে 4 1 কে 4 আর 1, 5/4 সুদ পেয়েছে, আসল টাকার সুদের হারটা কত? সুদের হার যেটা মিসিং আছে X%, আর সুদের টাকা কত টাকা হবে? আসল টাকার 3,73,899
899 টাকা আসল টাকার 5/4 অংশ হলো সুদের টাকা। এটা বিসিএস এর কোশ্চেন, 33তম বিসিএস। তাহলে এই ছিল প্রশ্ন। আশা করি বুঝতেই পারছো, 4টা ডিজিটের মধ্যে 3টা স্পষ্ট করে বলা ছিল, আসল টাকা স্পষ্ট করা আছে, সময়টা 7.5 বছর মানে 15/2, সুদ কত টাকা হবে আসল টাকার 5/4 অংশ, অংশ মানে আমরা জানি গুণ, আর সুদের হারটা কত X%। সো লেটস ক্যালকুলেট। 3,73,899, X% মানে X/100, সময়কাল 15/2 বছর, সুদের টাকা হবে আসল টাকার 5/4 অংশ। এটি ছিল সুদের টাকা। সো আগেই বলেছি ম্যাথমেটিক্সের যখন সেম ডিজিট, এপাশে যে ডিজিট আছে এপাশে একই ডিজিট যদি থাকে, এপাশটা কেটে নষ্ট না করে বরং এই পাশটাকে যদি ধরে অপোজিটে নিয়ে চলে যাওয়া যায়, তাহলে আমার জন্য ক্যালকুলেশন সহজ হবে। এবং এই সকল কারণেই নিজে পড়ার পাশাপাশি অন্যান্য টিচাররা কিভাবে ক্লাস নিচ্ছে, একই বিষয় কিভাবে ক্যালকুলেট করছে এটি দেখতে হবে। তো যেমনটি বলছিলাম সেম ডিজিট, এটা আমি ইচ্ছা করলে এখানে কেটে হয়তো বা একটু ছোট করতে পারতাম, কিন্তু তাতে আমার কষ্ট বাড়বে। ওয়াইজ হলো পুরা এই পাশটাকে অপোজিটে নিয়ে যাচ্ছে, দেখো। সো চলো X/100টা এই পাশে রাখছি, আগে এ পাশে যেটা আছে লিখে রাখলাম। 3,73,899 গুণ 5/4। আমরা জানি ম্যাথমেটিক্সের এ পাশের গুণ অপোজিটে গেলে ভাগ হয়। আগেই বলেছি গুণকে যদি গুণ হিসেবে রাখতে চাই রাখতে পারবো, লেখাটাকে উল্টায় দিতে হবে। অর্থাৎ 3,73,899 যদি উল্টে যায় 1/3,73,899 হবে, 899। আরেকটি ডিজিট আছে 15/2, এটা উল্টে গেলে হবে 2/15। এই ছিল ম্যাথমেটিক্স। বিশেষ কি সুবিধা পেলাম, এটা আর এটা আমি কেটে দিচ্ছি, 3,73,899 কেটে গেল। 2 1 কে 2, 2 2 × 4, 5 1 কে 5, 3 5 15। তাহলে এখানে X/100 উপরে কিছুই নেই, মানে গুণ এবং ভাগে কখনো ভ্যানিশ হয় না, 1 টাকা থেকে যায়, বিয়োগ করলে 0 হয়। 2 - 2 = 0, কিন্তু 2/2 মানে 1 টাকা, ভাগে এবং গুণে 1 থেকে যায়। নিচে আছে 3 2 × 6, বজ্র গুণন বা আড়াআড়ি গুণ করলে 6x = 100, x = 100কে 6 দিয়ে ভাগ করলে হবে 50/3, একটু ছোট করলে। অপশনের দিকে আমরা আগে দেখবো উত্তরটা কিভাবে রাখছে ফ্র্যাকশন আকারে। অর্থাৎ 50কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, আমি একটু জায়গা নিয়েই তোমাদেরকে দেখাই, ভাগ করলে 3 16 48 হয়, ভাগশেষ 2 থেকে যায়, তার মানে কি উত্তর হলো 16.2-এর 3%। 16.2-এর 3% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই ছিল এই প্রশ্নের কারেক্ট সলিউশন এবং বেস্ট স্ট্র্যাটেজি। সো এখানে বেশি কঠিন নয়, ডিজিটটা হয়তো বা দেখে বড় মনে হতে পারে, জাস্ট এই ডিজিটটাকে অপোজিটে নিয়ে যে ক্যালকুলেশন করে দিয়েছি। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আসো, দেখো কোশ্চেন নাম্বার 51। সম্ভবত এটি ছিল কোশ্চেন টাইপ 1-এর পার্ট 3 এর সলিউশন। এবার আমরা কোশ্চেন টাইপ 1-এর পার্ট 4 নিয়ে কথা বলবো। আগে বলেছি আমাদের বইয়ের বিশেষ বৈশিষ্ট্য হলো ম্যাথ টিউব বইয়ের প্রায় 5,000 অঙ্কের ধারাবাহিক সলিউশনের প্রতি 15-20টা করে অঙ্ক এবং একটি করে কিউআর কোড, বইয়ের কিউআর কোড দেওয়া হয়েছে। এটিতে স্ক্যান করলে তোমরা এই অঙ্কের সলিউশন দেখে নিতে পারবে। পাশাপাশি বাম পাশে সার্চ কিভাবে লিখে সার্চ করলে পাওয়া যাবে সেটিও লেখা হয়েছে ইনশাল্লাহ। সো আমি এখন পার্ট 4 নিয়ে কথা বলবো।